সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে ভাবলাম নাইটিটা আগে চেঞ্জ করে নিই। তো এই যে বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি আমাদের উঠোনে যে ফুল গাছগুলো রয়েছে না, সেখান থেকে ফুলগুলো তুলে নিতে। আর দেখতেই পাচ্ছ গাছ ভর্তি কিন্তু ফুল হয়েছে, ছোট্ট একটা নীলকণ্ঠ গাছ। তো দেখো সেই গাছে কতগুলো ফুল ফুটেছে, সেই সাথে সাদা ফুল গাছের ফুলগুলো তুলে নিয়েছি আর জবা ফুলও ফুটেছিল একটা। তো ফুলগুলোকে তুলে নিয়ে রেখে দিলাম ঠাকুর ঘরে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ওই সকাল 7টা মতো। তো আজকের ব্লগটা সকাল 7টা থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। কাল সারা রাত ধরেই যেন আমাদের এখানে কারেন্ট ছিল না। একে তো এত পরিমাণে গরম, তার মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে ভাবতে পারছো কী অবস্থা হয়। তো যাই হোক, সারা রাত কিন্তু সেরকমভাবে ঘুমোতে পারিনি, যে কারণে আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো ওই যে আমি আজ ঘুম থেকে উঠেছি মোটামুটি তখন 6টা মতন বাজছিল। উঠে প্রথমে এডিটিংয়ের কাজ করে নিলাম, সেই সাথে ওই যে সায়নীকে পড়ানো থাকে যেহেতু, তো ওই জন্য সকাল সকাল উঠে যদি কিছুটা কাজ এগিয়ে নিতে পারি নিজেরই অনেকটা সুবিধে হয়। আর চেষ্টা করলাম বাইরের যে কাজগুলো থাকে, মানে টিউবওয়েলের সাইডে যে ধোয়া মাজার কাজগুলো থাকে সেই কাজগুলোই করে নিতে। কারণ বেলা বাড়ার সাথে সাথে টিউবওয়েলে এতটা পরিমাণে রোদ চলে আসে, পরে না এই কাজগুলো করতে আমার ভীষণ অসুবিধে হয়। এতটা রোদের মধ্যে কি কাজ করা যায় বলো। তো যাই হোক, ওই যে আমার একটা নাইটি কাচার ছিল, সেই সাথে রাতের কয়েকটা এঁঠো বাসন ছিল, তো ওইগুলো মেজে ধুয়ে নিয়েছি। আর তারপরে সোজা চলে এসেছি এখন ভাইয়ের ঘরে। প্রথমে ভাইয়ের ঘর থেকেই আজকে কাজটা শুরু করলাম। তো ঘরটা যদিও গোছানো থাকে, তবে ওই যে প্রত্যেক দিন জিনিসগুলো সরিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। এই ঘরে এসে বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে ঘরের টেবিল আর আলনাটাকেও কিন্তু গুছিয়ে নিলাম। আর এই যে ঘরে পাম গাছটা রয়েছে, এখানে একটুখানি জল দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন যেন তো সকালে বিকেলে জল না দিলে মাটিটা দেখি শুকিয়ে যায়, তো ওই জন্যই তেমন তো আর কোনো যত্ন করতে পারি না, তবে জলটা দিয়ে একটুখানি গাছটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করি আর কি। তো বন্ধুরা, দেখতে দেখতেই আমার কিন্তু পুরো ঘরটা গোছানো হয়ে গেছে। এখন এই যে ঘরটা ভালো করে ঝেড়ে নেওয়ার পালা। আর আমি যখনই ঝাড়ি না কেন, খাটের তলা থেকে শুরু করে প্রত্যেকটা কোনায় কোনায় যা যা ঝুল আর নোংরা রয়েছে সমস্তটাই কিন্তু ঝেড়ে একেবারে বের করে নেওয়ার চেষ্টা করি। আর দেখবে ঘর মোছার আগে যদি এইরকমভাবে ঘরটা ঝেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই তো বন্ধুরা, ঘরটা ঝেড়ে নিয়ে চলে এসেছি এখন ঘরটা মুছতে। তবে কি জানো তো, খাটের তলায় তো বেশি দূর আমার হাত যায় না, যতটুকু জায়গা যায় ততটুকু জায়গায় মুছে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আসলে দেখবি যেই কোণাগুলো আমরা ঝাড়তে পারি না সেই কোণাগুলোতেই কিন্তু নোংরা বেশি জমে থাকে। তবে ওই যে ঝাড়ার সময় আমি পুরোটাই ঝেড়ে নিই, সেই জন্যই নোংরাটা একটু কম হয় বলতে পারো। আর জানো তো বন্ধুরা, এই ঘরটার সাথে না ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি সবে হাঁটতে শিখেছি তখনকার তৈরি করা এই ঘর, আর যেই ঘরগুলোতে আমরা এখন থাকি সেগুলো তো মাত্র কয়েক বছর আগেই বানানো। আগে এই ঘরটাতে আমরা ভাই বোন মা বাবা সকলে মিলেই থাকতাম, কতই না আনন্দ করেছি। টিউশন টিচার পড়াতে আসতেন আর আমি লুকিয়ে লুকিয়ে থাকতাম, কতই না দুষ্টুমি করেছি মায়ের সাথে। এখন জানো তো অনেক কথা মনে পড়ে যায়, সেই জন্যই তো এই ঘরটাকে অনেকটাই যত্নে আগলে রাখার চেষ্টা করি জানো। তবে ওই যে অনেকটা সময়ে এই ঘরটা কিন্তু ভাড়া দেওয়া হয়েছিল, আর এখন যেহেতু ভাই কলকাতা থেকে চলে এসেছে সেই কারণেই ভাড়া উঠিয়ে দেওয়া হয়েছে, আর ঘরটাতে এখন ভাই থাকে। তো দেখতেই পাচ্ছ ঘরটাতে তেমন কিন্তু কোনো ফার্নিচার নেই, যদিও ঘরটা অনেকটাই বড়। তবে ওই যে কয়েকটা জিনিস দিয়েই কিন্তু ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার আমি চেষ্টা করেছি। আর বলতে পারো আমাদের এই দুটো বেডরুমের চেয়ে ওই ঘরটাই যেন আমার সবচেয়ে বেশি প্রিয়। আর এই তো বন্ধুরা, ওদিকে ভাইয়ের ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন আমার ঘরে। আমার ঘরে কিছুটা কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলোই এখন করে নেব। তো দেখতেই পাচ্ছ ঘরের জানলাটা এখনও পর্যন্ত খুলিনি, কারণ ওই যে সকাল হতে না হতেই বাইরে থেকে এতটা পরিমাণে রোদ আসে না, সকালে জানলাটা খুলতেই ইচ্ছে করে না। তো এই যে এখন বাসি বিছানাটা তুলে নিয়ে জানলাটা খুলে দিলাম, সেই সাথে ঘরে যে সোফাটা রয়েছে সোফাটাকেও একটুখানি ঝেড়ে পরিষ্কার করে দিলাম, আর কুশনগুলোকে আবারও জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি।
এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখেছো, আমি ধরে নিতেই পারি যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে জানিও। সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো। কাল রাতে অফিসের কাজকর্ম সেরে নিয়ে একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে জানো তো শাড়ি পরে গিয়েছিলাম। তো ওই শাড়িটাই এখন আমি গুছিয়ে নিচ্ছি। রাতে আলনার ওপরেই ওরকমভাবে রাখা ছিল, গোছানোর সময় একদমই পাইনি। আর সেই সাথে আমার একটা কুর্তি আর প্লাজো ভাঁজ করা ছিল। তো সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়ে সেগুলোকে এখন আলমারিতে তুলে রাখবো। কাল অনেক দিন বাদে জানো তো শাড়ি পরেছিলাম, আর আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তবে এখন যা গরম পড়েছে, দিনের বেলা শাড়ি পরে একদমই কাজ করতে পারবো না। আর এই তো কাপড় কটাকে আলমারিতে তুলে দিয়ে এখন ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। সকালবেলা বাসি ঘর যদিও একবার ঝেড়েছিলাম, তবে ওই যে ঘরদোর যখনই আমি একটুখানি পরিষ্কার করতে আসি তখন সেই সাথে ঘরটা ঝেড়ে নিই। আর এই যে মুছতেও চলে এসেছি। আর আমি যখনই ঘর মুছি না, বিশেষ করে এই গরমের টাইমটাতে একটুখানি জলের মধ্যে সার্ফ গুলে নিয়েই মুছে নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু আমাদের এই মেঝেতে বসেই দুপুরে খাওয়া দাওয়া করতে হয়, রাতেও খাই, তো সেই জন্য মেঝেটা অনেকটাই তেল চিটচিটে হয়ে থাকে, যে কারণে সার্ফ দিয়ে ঘরটা মুছলে না সেই তেল চিটচিটে ভাবটা অনেকটাই কিন্তু কমে যায়। আজ কটা দিন ধরে এতটা পরিমাণে গরম বেড়েছে না বন্ধুরা, আর আমাদের এখানে তো বৃষ্টির দেখা নেই একদম। চারিদিকটা যেন খা খা করছে, না একটু হাওয়া বাতাস, না একটু গাছের পাতা নড়ছে, কিছুই না। ঘরের মধ্যে একটু যে ফ্যান চালিয়ে বসে বিশ্রাম করব তাতেও যেন শান্তি পাচ্ছি না। তবে ওই যে টিউবওয়েলের জলটা অনেকটাই ঠান্ডা, যে কারণে স্নানটা করার পরে একটু ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখতে দেখতে সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে দিয়েছি। পুজো দিয়ে এসে সিঁদুর পড়তে পড়তে হঠাৎই ফোন চলে এলো আমার এই পার্সেলটার জন্য। ওই যে আগের দিন বলেছিলাম ফ্লিপকার্টে দুটো জিনিস অর্ডার করা ছিল, আগের দিন একটা এসেছিল আর এই যে আজকে একটা এলো। তো চলো বন্ধুরা, ঘরে নিয়ে এসেছি। এইবারে এই পার্সেলটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি অর্ডার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ, ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম এই হট জেল ব্যাগটা। পিরিয়ডের সময় যেহেতু আমাদের প্রত্যেক মেয়েদেরই একটুখানি যন্ত্রণা হয়, তো সেই কারণেই আমি কিন্তু এই হট জেল ব্যাগটা অর্ডার করেছি। অনেক দিন ধরেই অর্ডার করার ইচ্ছে ছিল, তবে হয়ে উঠছিল না, তাই এই মাসে রীতিমতো মনে করেই কিন্তু জেল ব্যাগটা অর্ডার করে দিয়েছিলাম। আর এটার দামও খুব একটা বেশি নেয়নি, ওই মোটামুটি 200 টাকা মতন পড়েছে। আর ব্যাগটা কিন্তু ভীষণই ভালো। আর সেই সাথে এই যে তারপরে দেখো দুপুরে রান্নাবান্না জোগাড় কিন্তু আমি করে নিচ্ছি। বাড়ির দুধ দিয়েই কিন্তু পনিরটা বানানো হয়েছে। সারা রাত ফ্রিজে রাখা হয়েছিল, তো আমি কিন্তু সেই পনিরটাকে খুব সুন্দরভাবে মাপ করে কেটে নিলাম। আর ওদিকে দেখো আমি কিন্তু গ্যাসে এক পাশে ডাল বসিয়ে দিয়েছি, আর সেই সাথে বসিয়ে দিয়েছিলাম পনিরের জন্য আলু ভাজা। তো দেখতে দেখতে সমস্ত রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না হয়েছিল, তো সেগুলো দিয়েই দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। ওই যে বললাম রাতে ঠিকঠাক ঘুমোতে পারিনি, তো সেই জন্যে 1 ঘন্টা মতন রেস্ট নিয়েছি। আর তারপরে সেই সাথে অফিসের কাজও কিছুটা সময় দেখে নিয়েছি। আর এখন চলে এলাম বিকেলের সমস্ত বাইরের কাজগুলো সেরে নিতে। প্রথমে বাড়িতে যে গাছগুলো রেখেছি সেই গাছগুলোতে একটুখানি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিলাম। যদিও সকালে একবার জল দিয়েছিলাম, ওই যে বিকেলবেলা জল না দিলে আর হয় না, তো সেই জন্যে গাছে জল দিলাম। সেই সাথে বাইরের উঠোনটা ঝেড়ে নিলাম। আর দুপুরে সমস্ত এঁটো বাসনগুলো মেজে জল ঝরতে উপর করে দিলাম গামলাতে। বাইরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর এই যে এখন চলে এসেছি ঘরে। দুপুরে কয়েকটা কাপড় তুলে রেখেছিলাম, তো সেইগুলোকে এখন একটা একটা করে গুছিয়ে নিয়েছি। আর কাজগুলো না বিকেলবেলা সেরে না ফেললে পরে আমার রাতে অনেকটাই চাপ বেড়ে যায়। যেহেতু ওই যে এই কাজকর্মগুলো সেরেই আমাকে অফিসের কাজগুলো করে নিতে হয়, আর টানা একদম 7টা সাড়ে 7টা পর্যন্ত বসে থাকতে হয় জানো তো। তারপরে তো এডিটিংয়ের কিছুটা কাজ থেকেই থাকে, আর আমারও তো ইচ্ছে করে যে সন্ধ্যের পরে একটুখানি রেস্ট নিই। তো সেই জন্যই ভাবি যে বিকেলে এই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেরে নেব। তো এই যে দেখতে দেখতে কাপড় কটা গুছিয়ে নিলাম, আর সেই সাথে বিছানাটাকেও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে জামা কাপড় যখন গোছাই না, তখন একটু আধটু ধুলোবালি বিছানাতে পড়ে যায়। তাই এই যে কাপড় গোছানোর সাথে সাথে আমি প্রত্যেক দিনই চেষ্টা করি বিছানাটা ঝেড়ে ফেলার। সেই সাথে এই যে কাপড়গুলো নিয়ে চলে এসেছি এখন আলনার এই পাশটাতে। তো প্রতিদিনের মতো আলনাটাকে আজকেও আবার সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি।
আমাদের এই ঘরগুলোর ছাদ জানো তো অনেকটাই নিচু, যে কারণে ঘরেও প্রচণ্ড গরম। আর এখন যে কাজগুলো করছি ফ্যান চালিয়ে কিন্তু একদমই করছি না, ঘরে টিভি চালিয়ে টিভি দেখতে দেখতেই কাজগুলো সেরে নিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু কাপড়গুলো গোছানোর সাথে সাথে পাশের টেবিলটাও গোছানো হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কাল দেখা হচ্ছে একটা ভিডিওতে।